আপনার ভিতরে যদি 7টা চরিত্র থাকে, কয়টা? আপনি বুঝে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই চরিত্রগুলোকে বা গুণগুলোকে ভালোবাসেন। আপনি মিলান এখন যে আপনার ভিতরে এগুলো আছে নাকি নাই। কয়টা? 7টা। কয়টা? 7টা। 7টা চরিত্র যদি আপনার মধ্যে থাকে, আমার আল্লাহ বলছেন কোথায়? পবিত্র কোরআনে। কোথায়? পবিত্র কোরআনে আমার আল্লাহ বলছে আমি এই চরিত্রগুলোকে ভালোবাসি, আমি এই গুণগুলোকে ভালোবাসি, এই চরিত্রের অধিকারী মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসে। আপনি আমি কি চাই না আল্লাহর কাছে যেতে? আমি আপনি কি চাই না আল্লাহর ভালোবাসা পেতে? যদি চাই আল্লাহর কাছে যেতে, যদি চাই আল্লাহর সন্তুষ্টি, যদি চাই আল্লাহর ভালোবাসা, এই 7টা চরিত্র আপনার মধ্যে আনতে হবে। সকলেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন কোন 7টা? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, 3 বার বললেন আল্লাহর শপথ করে বলছি, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। আমি নবী প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 70 বারেরও বেশি তওবা করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহর নবী নিষ্পাপ ছিলেন। নিষ্পাপ থাকার পরেও আল্লাহর নবী 70 বারের বেশি তওবা করেছেন। আর আপনি আমি গুনাহ দ্বারা গোটা জীবনটাকে পার করে দিলাম, গোটা অন্তরটাকে কলুষিত করে ফেলেছি, গুনাহর মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছি। তারপরেও বছরে শুধু 2 ঈদের নামাজ আর শবে কদরের রাত ছাড়া কিন্তু অনেকেই তওবা করি না। আসতে বলতেছেন কেন? সন্দেহ আছে কোনো? হ্যাঁ, 2-1 ইল্লা, আলাদা কথা। ম্যাক্সিমাম মানুষই তওবা করি না। আমার আপনার নবীর কোনো গুনাহ ছিল? তিনি যে জান্নাতি পৃথিবীতে বুঝেছিলেন না? সুসংবাদ পেয়েছিলেন না? জান্নাতে যাওয়ার সুসংবাদ পাওয়ার পরেও তিনি 70 বারের বেশি তওবা করেছেন। আর আমরা কোনো সার্টিফিকেটই পাই নাই, সনদই পাই নাই, তারপরেও বছরে 2 বারের বেশি তওবা করি না। প্রতিদিন তওবা করা দরকার আছে না নাই? যেই পাপ আপনি করেছেন এই পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যেই পাপ আপনি করেছেন সেই পাপের জন্য লজ্জিত হতে হবে। যেই পাপ আপনি করেছেন এই পাপ আর জীবনে সংঘটিত করব না, জীবনে আর করব না, দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এইভাবে যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ জেনা করেছে আর করব না, সুদ খেয়েছে আর খাবো না, ঘুষ খেয়েছে আর খাবো না, আল্লাহ নামাজ পড়ি নাই, এখন থেকে নিয়মিত নামাজ পড়ব, আল্লাহর সঙ্গে